নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পাট শাকের ঝোলের একটি রেসিপি নিয়ে। পাট শাকের ঝোল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি অর্ধেকটা ডাটা আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। এভাবে একটু মোটা ডাটাগুলো চিড়ে নিয়েছি। আর নিয়েছি এক বাটি কাঁঠালের দানা, একটা আলু। শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই দুটো আগা আমি একসাথে গিট দিয়ে নেব। যেহেতু আমার কাছে বড় পাট পাতা নেই, যদি পাতাগুলো খুব বড় হয় তাহলে একসাথে 3-4টে জুড়ে দিয়ে গিট দিয়ে নিতে পারেন। দুটো আমি পাট শাকের আগা নিয়েছি, একসাথে এভাবে জুড়ে দিলাম। ঠিক তার মিডিলে এভাবে একটা গিট দিয়ে নিলাম। এভাবে প্রত্যেকটা পাট শাক গিট দিয়ে নেব। সবার প্রথমে পাট শাক ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এইভাবে রান্না করলে আর একটা লোট লোট ভাব আসে না। খুবই হালকা করে ভেজে নেব। আর লাগছে খুবই সামান্য পরিমাণে লবণ। হালকা করে পাট শাক ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পাট শাক ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 15-20 সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাটা। আর দিয়ে দেবো কাঁঠালের দানা। স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এই রান্নাতে আদা ও রসুন পেঁয়াজের ব্যবহার করব না। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমার সেদ্ধ করা, তাই আমি পরে অ্যাড করলাম। ডাটা ও দানা সেদ্ধ হয়ে এসছে। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, 3টে চেরা কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল। মশলার সাথে সবজি কষাবার সুবিধার জন্য আরও 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভাজার সময়ই দানা ও ডাটা সেদ্ধ হয়ে গেছে। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা পাট শাক। গ্রেভির সাথে পাট শাক বেশ ভালো করে মিক্সড করে দেবো।
গ্রেভির সাথে শাক আরও 3-4 মিনিট রান্না করব। আমি এখানে গ্রেভির পরিমাণটা একেবারেই কম রেখেছি, আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইম হবে। পাট শাকের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই পাট শাকের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।